দেখেছি আমি যতটা যেভাবে কথা বলি, আমার মায়ের কথা বলার ধরনের, আমার বন্ধুরা বলে যে আমি যেভাবে হাঁটি আমার আম্মু ওইভাবে হাঁটে, আমি যেভাবে হাসি আমার আম্মু ওইভাবে হাসে। তো মায়ের ব্যাপারটা কি যে আপনি হয়তো নিজে খেয়াল করছেন না, কিন্তু মা আপনাকে কি শিখিয়েছে কি শেখায়নি সেটা আপনার আচরণে মানুষ বুঝতে পারে। তো আজকে বিশ্ব মা দিবসে সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। মাকে কি কখনো মিস করেন? এই যে লেখাপড়ার সময়টা অতিবাহিত করেন দীর্ঘ সময় ঢাকাতে। অবশ্যই মিস করি। আমার যেটা হয় যে আমি পড়াশোনা থাকে, ডাকসব অনেক কাজ থাকে, তো আমি যখন বাড়ি যাই 3.5 মাস 4 মাস পর পর বাড়ি যাই। আমি কাজটা আমার কাছে মনে হয় যে খুব সূক্ষ্মভাবে আমি ব্যাপারটা ইচ্ছা করেই করি যে আমি যদি ঘন ঘন বাড়ি যাই তাহলে আমি তত বেশি আম্মুকে মনে পড়বে, তখন আমার কাজ করতে সমস্যা হবে, আম্মুর কথা মনে করবে, মন খারাপ হবে। আমি চাই যে আম্মুর অবশ্যই টানটা থাকবে, কিন্তু বারবার যাতে মনে না করে সেই জন্য আমি একটা দূরত্ব বজায় রাখি। মায়ের কোনো খাবার কিংবা মায়ের কোনো কথা আপনার কাছে ভীষণভাবে মনে করে এই মুহূর্তে আপনাকে? আম্মু আমার আম্মু খুব বিশেষ একটা জিনিস, সাধারণত বাংলাদেশি হাউস হোল্ডে যেটা হয় ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে খুব তাগাদা দেয় যে পড়তে হবে, এটা করতে হবে, পড়তে বসছ নাই কেন, এসে এসে আমার আম্মু কখনো এইসব কিচ্ছু বলে নাই। আমার আম্মু আমাকে কখনো এটা বললে যে তোমার অনেক মানে অনেক বড় কিছু হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, কিছুই না। আমার আম্মু সবসময় আমাকে বলেছেন যে তোমার অনেক ভালো একটা মানুষ হতে হবে, তো আমি সেটাই করার চেষ্টা করি। সন্তানের প্রথম শিক্ষক মা। তো মায়ের কাছ থেকে এমন কোনো কিছু কি শিক্ষা হয়েছে আপনার জীবনে যেটা অনুকরণ করেন সবসময়? অবশ্যই, নিঃসন্দেহে। আমি তো মনে করি যে আমি যা করছি, যেটাই করছি, সবকিছুই আমার মায়ের কাছ থেকে পাওয়া। আমি যে আপনাদের সাথে যেভাবে কথা বলছি সেটাও আমার আম্মুর কাছ থেকেই শেখা। সর্বশেষ প্রশ্ন, আজকের তো মা দিবস, এই মা দিবসে আসলে মাকে কি জানাতে চাচ্ছি, মার উদ্দেশ্যে কি বলতেছ? আমার মনে হয় যে যেমন আমি খুব স্বাভাবিকভাবে এখন বলতে পারি যে আমি অন্তর্গত ভালোবাসি, এটা বলতে পারি, কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলো একটু গোপন থাকাই ভালো। আমি যদি আমার মাকে বলতে সেটা আমি আমার গোপনেই বললাম, এখানে না।